বন্ধুরা, সবাই কেমন আছো? কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছো একটু জানাবে। তো আজকে আমার বরফিও শুরু করলাম। এখান থেকে পোলাওর চাউলগুলো দেখছিলাম, তো কেমন পোলাওর চাউল, তো ফ্রেশ পোলাওর চাউলগুলো ছিল। আম্মু বলেছিল যে এখান থেকে নিয়ে রান্না করব, তাই আর এই যে আলু আর সিদ্ধ করে রাখা ছিল, পেঁয়াজ কেটে নিয়েছি চিকন করে, এগুলো পেঁয়াজ দিতে দেবো। আর মুরগির মাংস রান্না আরও অনেক কিছু হবে। গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম, রসুন কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কাটতে গেলে চোখে একটু জ্বালা হয়, অনেক ঝাঁজ হয়, আর চোখ দিয়ে খুব ঝরঝর করে পানি বের হয়, জানি না। তো এই তো পোলাও চালটা ধুয়ে নিয়ে আম্মু সুন্দর করে পোলাও বসিয়ে দিয়েছে সুন্দর করে। এই যে দেখুন অনেক সুন্দর কালারটা এসেছে, একদম হালকা হালকা হলুদ টাইপের হবে আর কি। হলুদ দিয়েছিলাম তাই হলুদ হয়েছে। আপনারা চাইলেও হলুদ দিতে পারেন, না চাইলেও হলুদ দিবেন না। যদি সাদা পোলাও খেতে চান তাহলে সাদা কালার ভাবেই রান্না করবেন, যেভাবে ফ্রেশ পোলাও রান্না করা হয় আর কি। এই যে পোলাওটা রান্না হচ্ছে, দেখুন আমি দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তো দেখা হচ্ছিল পোলাওটা বেশ ভালোই হয়েছিল। ওই দিনের খিচুড়ি চেয়ে এটা ছিল 26তম রোজা। আর 27 সবে কদর বলা হয়, সাতাশে রাত। তো সবে কদরের দিন কে কী করেছেন জানাবেন। আমরা তো এদিনেও ইফতার দিয়েছিলাম বাসায়, ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করেছিলাম। তো এই তো পোলাওগুলো আম্মু নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে নিয়েছিল। তারপরে আবার বাসার জন্য সেহরির জন্য মাছ রান্না করা হয়েছিল। একভাবে তো খাওয়া যাবে না, তাই একটু রান্না করতেছিল মাছ, তারপরে আলু ভর্তা, বেগুন ভাজি, করলা ভাজি, এগুলো দিয়ে রান্না করা হয়েছিল। মাছ খেতে তো ভালোই লাগে রোজাতে, আর এরকম মাছ রান্না তো খুবই ভালো লাগে। আর মাছ রান্নাতে টমেটো দিয়েছিল আম্মু, টমেটো দিয়ে মাছ ভুনা করেছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। আর চিটকা আলু ভর্তা তো কোনো কথাই হবে না। আব্বু তো চিটকা আলু ভর্তা ছাড়া খেতে চায় না, ওই জন্য আম্মু চিটকা আলু ভর্তা করেছিল একটু ছোট, অল্প করে, যেন একবারে শেষ হয়ে যায়। থেকে গেলে ভালো লাগে না, তরকারি থেকে যায় কারো কারো বাসায়, তাই না? এখন তো প্রায় রোজার মাস, কেউ কেউ খায়, কেউ কেউ আবার খায় না, থেকে যায়। তো এই তো লাল লাল করে কড়া করে বেগুন ভাজি করা হচ্ছে। একটা আপু কমেন্ট করেছে, আপু বেশি তেল হয়ে গেছে। আর আপু বেশি তেল হয়ে যায়নি, ওই তেলেতে আবার অন্য কিছু রান্না করা যাবে, সেজন্য বেশি তেল দিয়েছি। তো এই তো করলাগুলো, আলু, পেঁয়াজ, রসুন, এগুলো সব কেটে ধুয়ে নিয়ে আম্মু হাতে মাখিয়ে বসিয়ে দিবে। এই যে দেখুন হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিল। আর এই করলা ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয়, ছোটো ছোটো আলু। আর আমার কাছে মনে হয় যে চিকন করে আলু কেটে দিলে খুব ভালো লাগে। আর এই যে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? মুসমুসে ভাজির মতো হয়েছিল, খেতে কিন্তু ভালোই লেগেছিল। করলা তিতা হলে কি হবে, এরকম করে রান্না করলে কোনো তিতাই হবে না, আর হাতে মাখিয়ে রান্না করলে। আর আম্মু এত সুন্দর করে রান্না করে যে তিতা ভাবটা দূর হয়ে যায়। তো এই তো গরুর মাংস, সিদ্ধ করা গরুর মাংস ঢেলে দিয়ে দেখলাম অনেক বড় একটা রসুনটা খেতে খেতে দারুণ হয়েছিল। আর বড় বড় রসুন থাকলে তো কোনো কথাই হবে না। এই যে এখন গরুর মাংসতে আম্মু শুকনো মরিচ বাটা দিয়েছিল কালার হওয়ার জন্য, বলতেছিল আর একটু দিতে হবে। তো এই তো দেখুন কালারটা দেখুন অসাধারণ কালার হয়েছিল। আর গরুর মাংসটা আম্মুর হাতে বেশ ভালোই লাগে। আর গরুর মাংস সিদ্ধ হলে তো কোনো কথাই নেই, ভালোভাবে সিদ্ধ হলে খেতে খুব ইচ্ছা করে এভাবে। আর এই যে এরকম বড় হাড্ডি হলে, কোনো হাড্ডি হলে তো কোনো কথাই হবে না, ভালো লাগে খুব। আর এরকম করে আম্মু কষিয়ে কষিয়ে রান্না করা, আমিও কষিয়েছিলাম, অনেক ভালো হয়েছে। আর এই যে মুরগির মাংস ছোটো বাচ্চাদের জন্য রান্না করা হয়েছিল। কেউ কেউ গরুর মাংস খায় না, আবার কেউ কেউ আবার মুরগির মাংস খেতে চায় না, তাই জন্য দুটো আইটেম রান্না করা হয়েছিল। এই যে টমেটো দিয়েছিলাম, আম্মু বলেছিল যে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দাও, যাতে মুরগির মাংসতে মিক্সড হয়ে যায় আর কালারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে।
তো এভাবে মুরগির মাংস আমরা রান্না করি। কে কে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করেন জানাবেন। টমেটো তো এখন মুরগির মাংস আর মাছে দিই, তাছাড়া অন্য কিছুতে দেওয়া হয় না। তো আম্মু গরুর মাংসতে এখন আলু দিয়ে দিবে। আলু ছাড়া বেশ জমে না, তাই না? আলু তো দিতেই হবে। আলু ছাড়া গরুর মাংস খুব ভালো লাগে না একটা খেতে। আর গরুর মাংস বেশ মজা লাগে খেতে যখন আলুটা পড়ে তখন। আর দাওয়াত বাড়িতে এরকম করে রান্না করলে বেশ ভালো লাগে খেতে, তাই না? তাই বাসায় এভাবে আম্মু বড় বড় আলু দিয়ে রান্না করেছে, যাতে দাওয়াত বাড়ির মতন খেতে হয় আর দেখতে বেশ ভালো হয়। দেখুন অনেক সুন্দর হয়েছে। গরুর মাংস নিয়ে তো কোনো কথাই হবে না, সবারই খুব পছন্দ একটা খাবার গরুর মাংস। দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছে, আলুগুলো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ভেজে রেখেছিল, আগে থেকেই ভেজে রেখে সুন্দর করে দিয়ে দিচ্ছে। অনেক ভালো লাগে এরকম করে খেতে। আর বিশেষ করে আব্বু বলে যে আলু দিও, আলু দিলে খুব ভালো লাগে খেতে, আর আলু না দিলে ভালো লাগে না। আর গরুর মাংসতে মোস্ট মোস্ট একদম আলু দিতেই হয়। তো এভাবে মুরগির মাংসটা দেখুন কষিয়ে নিয়েছি। কালারটা অনেক সুন্দর এসেছে মুরগির মাংস কালারটা দেখে লোভনীয় লাগতেছে। আসলে এটা ভুনা ভুনা হবে, বেশি ঝোল হবে না। আম্মু বলেছিল যে বেশি ঝোল দেব না, ভুনা করে রাখবো। আর এদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, অনেক মানে আসরের আজান দিয়ে দিয়েছিল। তখনই আমি কিছু শরবত বানানোর জন্য রেডি করতেছিলাম। আর ট্যাংটা খুব ভালো ছিল, এটা টেস্টি মনে হবে। ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছিল, ফ্লেভারটা দারুণ, কালারটা দারুণ ছিল। আর দেখুন আমি গুলিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে, যাতে আগে থেকে আম্মু চিনি 5 গ্লাস মতন চিনি আর কি ভিজিয়ে রেখেছিল পানি দিয়ে, তারপরে আবার মিক্সড করা হয়েছে। শরবত বেশি একটা খাই নাই, শরবত কেন জানি কেউ খেতে ভালো লাগে না কারণ, সেজন্য খাইনি না। এমনিতেই সাদা পানি দিয়ে ইফতার করেছে আর কি। আমরা মোটামুটি অনেকেই শরবত খেয়েছি। শরবত এই প্রথম বানালাম, আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। শরবতগুলো দেখুন অনেক সুন্দর লেগেছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। আম্মু বলেছিল যে একটু চিনিটা একটু বেশি হয়ে গেছে, আমি তো বললাম, পরে আম্মু একটু লবণ দিয়ে দিয়েছিল, খুব ভালো লাগতেছিল। আর এই তো বেগুনের চপ ভাজা হচ্ছে, দেখুন লাল লাল কড়া করে সুন্দর করে বেগুনের চপগুলো ভেজেছে, দেখে মনে হচ্ছে তেল পিঠা ভাজতেছে। তেল পিঠা যেরকম ফুলে ওঠে সেরকম করে ফুলে উঠেছে। আর দেখুন অনেক সুন্দর হয়েছে। আম্মুর হাতে এরকম বেগুনের চপ কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে তো সাজের পালা হচ্ছে, আর ইফতারের কিন্তু সময় নাই, আজানও দিয়ে দিচ্ছে। এমন সময় সবগুলো একদম রেডি করে, যে লাউ পোলাও, তারপরে টেবিলের যা যা রয়েছে, যে খেজুর, সালাদ তো আমি আগে কেটে রেখেছি, তারপরে তরমুজ পরে কাটা হয়েছে। শরবতগুলো এক এক করে গ্লাসে ঢেলে দিয়েছিলাম। আর বেগুনের চপ আর বড়া, আর আম্মু এগুলো ভেজেছিল। আর এদিকে চুলায় বসিয়েছে কাঁচা কলার কোপ্তা, এটা তো ফেমাস আম্মুর হাতের, কিন্তু অনেক সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছিল আগের দিনে ফ্রিজে, যাতে করে পরের দিনে সুবিধা হবে ভাজতে আর খেতে দিলে তাড়াতাড়ি একটু খাওয়া যাবে আর কি ভেজে। এই যে ভাত ছিল, অনেক সুন্দর লাগতেছে দেখতে, তাই না? তো এভাবে সাজিয়ে পরিবেশন করতেছিল সবাই মিলে এক এক করে হাতে হাতে। আমার ভাই আবার পরে জিলাপি আনা ছিল না, তারপর ছোলা ভোগ একটু রেডি করে রেখেছিল, আম্মু রান্না করেছে। তো এই তো এখন ইফতারি সবাইকে দেওয়া হচ্ছে, ইফতারিগুলো খুবই মজাদার ছিল। আর পরে একটু লম্বা ঘুম দিয়েছিলাম, আমাকে খুব ক্লান্ত ঘুম লেগেছিলো। তারপরে আব্বু ডাকলো, বললো যে উঠবে না, উঠো নামাজ পড়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এদিকে একদম বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টিটা অনেক জোরে হচ্ছিল, আর একদম কেন জানি না বৃষ্টি পড়া আমাকে দেখতে খুবই ভালো লাগে।